গুড আফটারনুন, ইভিনিং না, কারণ এটা সন্ধ্যার আগের। তো গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, হাসি খুশি আছো, আনন্দে আছো। আর আজকে আমার ভুবনে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই দেখো, বিকেলবেলা ফুলের রাজ্যটা দেখতে আসলাম। দেখলাম এরা মধ্যে হয় আমার জন্যই অপেক্ষা করে আছে। আর দেখো কিছু ফুল কিভাবে নিচে পড়ে আছে। এই রঙ্গন ফুলগুলো আসলেই সবার দৃষ্টি আকর্ষণ করে। তো প্রতিদিন বিকেলে আমি একটু এরকম বাহিরে বের হই, একটু হাঁটার জন্য ভালো লাগে। কারণ সকাল দিকে যদি সময় করতে না পারি, বিকেলে তো অবশ্যই বের হওয়া হয়। আর এই দেখো কত জামরুল ধরে আছে গাছে। তো এই জামরুল পারছিলাম খাওয়ার জন্য। আমার তো বেশ ভালো লাগে গাছ থেকে এরকম কোনো জিনিস পেড়ে সাথে সাথে খেতে। তো তোমাদের কার কার ভালো লাগে গাছের জিনিস এরকম নিজের হাতে পেড়ে সাথে সাথে খাওয়ার যে একটা আনন্দ, সেটা তোমরা কারা কারা উপভোগ করেছো এবং উপভোগ করো, অবশ্যই আমাকে কমেন্টস সেকশনে কমেন্টস করে জানিয়ে দিও। তো চলো আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। তারপর চলে আসলাম রুমে, বেড কভারটা চেঞ্জ করলাম। তো এখন বেডটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আমরা ভুল সব সময় করি, কেউ বেশি করে কেউ কম করে, কেউ আমরা বুঝে করি কেউ না বুঝেও করি। কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা চারটা ভুল আছে যেটা আমরা প্রতিনিয়তই করে থাকি। তো এই চারটি ভুল কি, আর এই চারটি ভুল আমরা প্রতিনিয়ত যে করি সেটা কিন্তু আমাদের মনের অজান্তেই হয়ে যায়। তাই আমি বলছি আমার প্রাণপ্রিয় গৃহরাজকন্যারা, তোমাদের যদি এই ভুলগুলো যদি ধরিয়ে দেওয়া যায়, তাহলে মনে হয় এই ভুলগুলো থেকে তোমরা অবশ্যই দূরে থাকবে। আর এটা আশাও করা যায় আমার গৃহরাজকন্যারাও দূরে থাকবে। প্রথম যে ভুলটা আমরা করি, কথায় আছে কিন্তু, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এটাকেই যদি আমরা একটু ঘুরিয়ে বলি, ভাবিয়া বলিও কথা বলিয়া ভাবিও না। আমরা কাউকে কোনো কিছু বলার আগে অবশ্যই একটু ভেবে চিন্তে কথাটা বলবো। সে কাছের হোক বা দূরের হোক, ছোট হোক বা বড় হোক। ধরো তুমি কাউকে একটা কথা বলে ফেললে, সে কথার মধ্য দিয়ে যদি সে কোনো কষ্ট পায়, তারপর কিন্তু তোমার ভেতরে একটা অনুশোচনা কাজ করবে। তাই যে কোনো কিছু একটা বলার আগে ভেবে নিবে, ভেবে তারপর বলবে। আবার এমনও কিছু কথা আছে আমরা সাংসারিক লাইফে পাই, যে একটা কথা কেউ আমাদের বলল, এটা গোপন রাখতে হলো, কিন্তু আমরা অন্যজনকে সেটা অনায়াসেই বলে দিলাম। তো এরপরে এটা নিয়ে যে একটা প্রবলেম ক্রিয়েট হয়, তো সেই প্রবলেমটার অনেকটাই সাফার কিন্তু আমাদেরও পোহাতে হয়। তাই বলা হয়েছে, ভাবিয়া বলিও কথা বলিয়া ভাবিও না। তো এই জিনিসটা আশা করি তোমরা সবাই মনে রাখবে। তারপর আমার স্টাডি টেবিলটা গোছাতে চলে আসলাম। 2 নাম্বার টিপস, আমরা কিন্তু বর্তমানে সবাই একটু সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বলো, ইউটিউবে বলো, ইনস্টাতে বলো, একটু লেখালেখি কিন্তু করি। সামান্য একটা টাইটেলই হোক, সামান্য একটা পোস্টই হোক, তো সেটা তোমার স্পেলিংগুলো কারেক্ট আছে কি না, সেই ভিডিওটা যা পোস্টটা তুমি যেই পিকচার রিলেটেড দিচ্ছ, যে কথা রিলেটেড দিচ্ছ, সেটার সাথে মিল আছে কি না, এই সব কিছু একটু দেখে তারপর তোমরা পোস্ট করো বা দিও। কারণ হয় কি, এরপরে কিন্তু ওই সব জিনিসেরই হচ্ছে আমাদের ট্রলের শিকার হতে হয়। তাই খুব সাবধানে এই জিনিসগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে দিবে। তা আমার রুমটারে মনে হচ্ছে আজকে গোছল করাচ্ছি, এরকম করেই সব কিছু গোছানো হচ্ছে, কিন্তু অতটা গোছানো না, জাস্ট একটু এলোমেলো হয়ে আছে,
পরিপাটি করে রাখছি। এই ছোট ছোট কাজগুলো যদি তোমরা প্রতিনিয়ত করে রাখো না, ক্লিনিং বলো, ডাস্ট ক্লিনিং বলো, এগুলো করে রাখলে হয় কি একটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হয়, তেমন কিন্তু পরিপাটিও থাকা হয়। আর এরপরে কিন্তু যখন তুমি একদিনে সব কাজ করতে যাবে, সেই যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু হবে না। তো চেষ্টা করবে প্রতিদিন একটু একটু করে ঘরের একটা একটা করে কর্নার ক্লিন করে রাখতে। 3 নাম্বার টিপস, হারার আগেই হেরে যাবে না। আমি রাতে রুটি বানানোর জন্য চলে আসলাম। এই যে আমরা যে কোনো একটা কাজ শুরু করার আগে দেখবে হাজারটা অজুহাত আমাদের মাথায় এসে ভর করে। সেই অজুহাতগুলোকে এক সাইডে ফেলে দাও। এগুলো কিন্তু তোমার সেই কাজটাতে সফল হওয়ার প্রথম স্টেপে যে বাধাটা দেওয়া, সেটা শুরু হয়ে যায়। তারপর যে কোনো জিনিস বা কাজটা শুরু আগে সে জিনিসটা আর সম্পর্কে একটা ধারণা নিবে, ভালো একটা ধারণা নিবে। আবার দেখবে যে সে কাজটা করার মধ্য দিয়েই তোমার অনেক অভিজ্ঞতাও হয়ে যাচ্ছে। তাই আমি বলবো, হারার আগেই কখনো হেরে যাবে না আর হাল ছেড়ে দিবে না। চেষ্টা করো, সফল হবেই। আর আমাদের গৃহরাজ্যকন্যারা কিন্তু অনেক কাজেই হার মেনে নেয়, কিন্তু এটা কখনোই করা ঠিক না। তুমি চেষ্টা করো, তুমি সফল হয়ে যাবে, তোমার কেরিয়ারও নতুন করে করতে পারো। লাস্ট টিপস, জীবনটাকে উপভোগ করো তোমার কাজের মাধ্যমে। আমরা যারা সাংসারিক কাজ করে থাকি, এই সাংসারিক কাজের মধ্য দিয়েই আমাদের জীবনটাকে উপভোগ করে নিতে হবে। তাহলে কিন্তু সেই কাজের প্রতিও আমাদের একটা ভালোবাসা, আন্তরিকতা অনেক অনেক গুণে বেড়ে যায়। তো চেষ্টা করবে প্রত্যেকটা কাজের মধ্যেই একটু আনন্দ খুঁজে বের করার। তাহলে সে কাজটা তোমার করতে যেমনটা ভালো লাগবে, সে কাজের প্রতিও তোমার ভালোবাসা এবং শ্রদ্ধা দুটোই জন্মাবে। তো এই 4টি টিপস তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করলে আমার মনে হয় এই প্রতিদিন যে আমরা ভুলগুলো করছি, সে ভুলগুলো থেকে রেহাই পাবো। তো আবার রাতে পাস্তাও করছি আমার নিজের খাওয়ার জন্য। আর নিজের পছন্দের তো প্রায়োরিটিটা দিতেই হবে। সবার জন্যই তো সবার পছন্দের খাবার রেডি করি, তো আমার নিজের পছন্দেরও তো একটা খাবার রেডি করতে হবে, তাই না? তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো আর অল টাইম আনন্দে থেকো।